রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক, ইংরেজি, পুরুষোত্তম বাটি উচ্চ বিদ্যালয়, বান্দরবান, মালদা, নাটোর। প্রিয় শিক্ষার্থী, আমরা এই মুহূর্তে একটা কঠিন সময় পার করতেছি এবং সম্প্রতি আমাদের সামনে একটা প্রাকৃতিক দুর্যোগ দিয়েছে। সেটা হলো কি রিসেন্ট ফ্লাড। এটা আমাদের অনেক এলাকা প্লাবিত করেছে। তারপরে আমরা যে ভালো আছি এটার জন্য আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া জানাই। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে তোমরা এই প্রাকৃতিক মুহূর্তে যারা আমাদের এই অনলাইন ক্লাসে যুক্ত আছে তাদেরকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের আলোচনা করব সাবজেক্ট এবং অবজেক্টকে নিয়ে। এটা বিশেষ করে ষষ্ঠ থেকে ষষ্ঠম শ্রেণীর ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন এর পূর্বে লক্ষ্য করেছি যে অনেক শিক্ষার্থী সেন্টেন্স গঠন করার সময় এই সাবজেক্ট অবজেক্ট নির্ণয় করতে ভুল করে। চিন্তা ভাবনা করলাম তোমাদেরকে পরিপূর্ণভাবে এই সাবজেক্ট অবজেক্ট শেখানোর জন্য এটা বিশেষভাবে তোমাদেরকে শেখানো দরকার। তাই আমি আজকে তোমাদের এই সাবজেক্ট অবজেক্ট নির্ণয় করা শেখাবো। তবে দেখা যাক কীভাবে আমরা একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টকে চিনতে পারব। প্রথমে জানা যাক সাবজেক্ট এবং অবজেক্ট কি, বা সাবজেক্ট এবং অবজেক্ট কাহাকে বলে। পূর্বে যেভাবে আমরা সাবজেক্ট অবজেক্ট নির্ণয় করতে শিখেছি, শিক্ষার্থীরা এখন একটু বোর্ডের দিক তোমরা লক্ষ্য করো। আমি একটা সংজ্ঞা লিখেছি যে সাবজেক্ট কাহাকে বলে। দেখো, কোনো সেন্টেন্সের ভার্বকে কে অথবা কারা এই দুই শব্দ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে বাক্যের সাবজেক্ট। কোন কোন শব্দ? কে এবং কারা, এই দুই শব্দ করে প্রশ্ন যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাই হবে বাক্যের সাবজেক্ট। এখন উদাহরণে তোমরা লক্ষ্য করো, পিপল গো টু ফিল্ড, লোকজনেরা মাঠে যায়। এখন আমি দুটা প্রশ্ন দ্বারা এই বাক্যের ভাবকে প্রশ্ন করব। প্রথম ওয়ার্ডটা হচ্ছে কে, কে মাঠে যায়, তাহলে স্বভাবত উত্তর পাওয়া যাবে না। দ্বিতীয় শব্দ দ্বারা প্রশ্ন করি কারা মাঠে যায়, তাহলে উত্তর পাওয়া যাচ্ছে পিপল। কারা মাঠে যায়? পিপল। অতএব এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে কি পিপল। ঠিক একইভাবে দ্বিতীয় একটা এক্সাম্পল আমরা লক্ষ্য করি, দ্য বয় রিডস এ বুক। একইভাবে আমরা এই দুই শব্দ দ্বারা আবার প্রশ্ন করব। এখন প্রশ্ন করি প্রথমে কারা, কারা বই পড়ে। স্বাভাবিকভাবে এখানে উত্তর আমরা পাচ্ছি না। এখন আমরা প্রশ্ন করব এই কে শব্দ দ্বারা, কে বই পড়ে। স্বাভাবিকভাবে উত্তরটা আসতেছে দা বয়। অতএব পত্র বাক্যের সাবজেক্টটি হচ্ছে দা বয়। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যখন কোনো ভার্বকে, বিশেষ করে ভার্বকে কে অথবা কারা এই দুই শব্দ দ্বারা যখন প্রশ্ন করব এবং যদি উত্তর পাওয়া যায় তাহলে বুঝতে হবে ওই শব্দটাই বাক্যের সাবজেক্ট। এখন আমরা যাই অবজেক্টকে কিভাবে নির্ণয় করতে হয়। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, মুখে বলতেছি কোন সেন্টেন্সের ভার্বকে এখন কি অথবা কাকে, কি অথবা কাকে এই দুই শব্দ দ্বারা যদি প্রশ্ন করি, যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাই হবে উক্ত বাক্যের অবজেক্ট। সংজ্ঞা বলতে পারি, যখন কোনো সেন্টেন্সের ভার্বকে কি এবং কাকে এই দুই শব্দ দ্বারা প্রশ্ন করা হয় তখন তাদের কি বলা হয়? অবজেক্ট।
আমরা উদাহরণ লক্ষ্য করি, যেমন আই ইট রাইস। এখন আমরা সংজ্ঞা অনুসারে এই ভাবকে আমরা প্রশ্ন করব, আমি কাকে খাই। স্বাভাবিকভাবে লক্ষ্য করো যে এখানে উত্তরটা নাই, তাহলে আমরা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পালাম না। এখন আমরা দ্বিতীয় শব্দতে যাব, যে আমি কি খাই। তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি আমি ভাত খাই। তার মানে এই রাইসটা হচ্ছে কি বাক্যের অবজেক্ট। তাহলে এই বাক্যের অবজেক্টটা কি দাঁড়ালো? রাইস। কোন শব্দ দ্বারা পালাম? কি শব্দ দ্বারা। যখন দেখবো যে আমরা কোনো সেন্টেন্সের মধ্যে প্রথমে কি দ্বারা প্রশ্নের উত্তর না পাই, তাহলে দ্বিতীয় হিসেবে আমরা প্রশ্ন করবো কাকে দ্বারা। তাহলে এই দুই শব্দ প্রশ্ন করার পরে যদি আমরা উত্তর খুঁজে পাই, তাহলে সেটা হবে বাক্যের অবজেক্ট। আর যদি না খুঁজে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে ওই বাক্যের কোনো মধ্যে কোনো অবজেক্ট নাই। আবার দ্বিতীয় এক্সাম্পল আমরা লক্ষ্য করি, হি হেল্প মি। এখানে আমরা ভাবটা আবার প্রশ্ন করবো এই দুটো শব্দ দ্বারা। প্রথমে প্রশ্ন করি কি দ্বারা, কি সাহায্য করেছে। উত্তর এখানে অনুপস্থিত, মানে কি শব্দ দ্বারা এখানে উত্তরটা পাচ্ছি। এখন আমরা দ্বিতীয় শব্দতে যাই, কাকে সাহায্য করেছিল। উত্তর মি, মানে আমাকে। তাহলে এই বাক্যের অবজেক্টটা দাঁড়ালো হচ্ছে মি। আবার বলতেছি, অবশ্যই এই সাবজেক্টের মতো এই একইভাবে আমরা অবজেক্ট নির্ণয় করার সময় কি শব্দ এবং কাকে, এই দুই ওয়ার্ড দ্বারাই আমরা প্রশ্ন করবো। এই প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেই ওয়ার্ডটাই হবে বাক্যের অবজেক্ট। উদাহরণে এই তৃতীয় উদাহরণের উপরে লক্ষ্য করো, ভালোভাবে লক্ষ্য করো। They were in the field. তারা মাঠে কাজ করবে। এখন একইভাবে আমরা এই দুই শব্দ দ্বারা এখানে প্রশ্ন করব। প্রথমে কি দ্বারা প্রশ্ন করি, তারা কি কাজ করে। উত্তর এখানে নাই। প্রথম শব্দ প্রশ্ন করে উত্তর পেলাম না। এখন আমরা দ্বিতীয় শব্দ কাকে দ্বারা প্রশ্ন করব, তারা কাকে কাজ করে। উত্তর এখানে নাই। যদি প্রশ্ন করি তারা কোথায় কাজ করে, তাহলে বুঝতে পারবো যে ইন দা ফিল্ড। কিন্তু ইন দা ফিল্ড এখানে বাক্যের অবজেক্ট নয়। কেন নয়? কারণ অবজেক্ট নির্ণয় করতে হলে কি এবং কাকে, এই দুই শব্দ দ্বারা প্রশ্ন করতে হবে। এর বাহিরে যদি প্রশ্নের উত্তর পাওয়া যায়, তাহলে সেটা অবজেক্ট হবে না। এই দুই শব্দের মধ্যে হতে হবে, অন্যথায় সেটা বাক্যের অবজেক্ট হবে না। যেহেতু 3 নম্বর বাক্যে আমরা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেলাম না, কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলাম না, অতএব ইন দা ফিল্ড বাক্যে কখনো অবজেক্ট হতে পারে না। অবশ্যই অবশ্যই কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে উত্তরটা পেতে হবে। এখন শিক্ষার্থী, মনে হয় তোমরা বুঝতে পেরেছো সাবজেক্ট এবং অবজেক্ট কাকে বলে। এখানে আর একটা আমি এক্সাম্পল লিখতেছি, দেখো। I bought a mobile, a laptop and a memory card. এখন শিক্ষার্থী, তোমাদের কাছে প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে, তোমরা লক্ষ্য করো এই বাক্যের মধ্যে অবজেক্ট কয়টা আছে। তোমরা স্বাভাবিকভাবে বলবে 3টা অবজেক্ট আছে। কিভাবে? এ মোবাইল, এ ল্যাপটপ অ্যান্ড এ মেমোরি কার্ড। তোমরা 3টাই দেখতে পাচ্ছ। তোমাদের ধারণা অনুসারে মনে হচ্ছে অবজেক্ট এখানে 3টা আছে, কিন্তু আসলে গ্রামারের সংজ্ঞা অনুসারে বা শর্ত অনুসারে অবজেক্ট হবে একটা। কেন একটা? আমরা তো দেখতে পাচ্ছি যে অবজেক্ট 3টা আছে। আচ্ছা, সংজ্ঞা অনুসারে আমাদের বিশ্লেষণ করি যে আসলে যখন আমরা কোনো সেন্টেন্সের ভাগকে কি এবং কাকে তারা প্রশ্ন করে উত্তর খুঁজে পাই, সেটাই হচ্ছে কি অবজেক্ট। আমরা প্রশ্ন করি 2টা শব্দ দ্বারা। কটা শব্দ দ্বারা? 2টা শব্দ দ্বারা। এক, কি এবং কাকে। যদি
আমরা কোনো সেন্টেন্সে কি দ্বারা প্রশ্ন করে যতগুলা অবজেক্ট পাবো সব মিলে অবজেক্ট হবে একটি। শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো? আবার বলতেছি, আমরা কি শব্দ দ্বারা প্রশ্ন করে যতগুলা অবজেক্ট খুঁজে পাবো সব মিলে অবজেক্ট হবে একটি। মানে অবজেক্টের সংখ্যাটা দুটা, সাধারণত একটা কি অবজেক্ট আর একটা হচ্ছে কি কাকে অবজেক্ট। তাহলে এখানে পাচ্ছি দেখো, এ মোবাইল, এ ল্যাপটপ অ্যান্ড এ মেমোরি কার্ড। আসলে অবজেক্ট এখানে তিনটা নয়, সংজ্ঞা অনুসারে যেহেতু সবগুলো কি অবজেক্ট, কি অবজেক্ট মিলে সবগুলো হবে একটা অবজেক্ট। অর্থাৎ এই বাক্যে কিন্তু তিনটা অবজেক্ট নয়, অবজেক্ট হবে একটি। ঠিক একইভাবে হি হেল্প মি অ্যান্ড মাই সিস্টার। সে আমাকে এবং আমার বোনকে সাহায্য করেছিল। একইভাবে লক্ষ্য করুন, এখানেও মনে হতে পারে অবজেক্ট দুইটা, কিন্তু না, এখানেও অবজেক্ট একটা। এখানে কাকে দ্বারা প্রশ্ন করে যতগুলো অবজেক্ট পাওয়া যাবে সংজ্ঞা অনুসারে অবজেক্ট হবে একটা। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে একটা সাবজেক্টে কয়টা অবজেক্ট থাকে। এখন তোমরা মনে হয় বুঝতে পেরেছো যে একটা বাক্যের মধ্যে কখনো দুইটা বেশি অবজেক্ট থাকে না। একটা হচ্ছে কি অবজেক্ট এবং কাকে অবজেক্ট। ঠিক আগের সংজ্ঞার মতে কি অবজেক্ট কি দ্বারা প্রশ্ন করে যতগুলো আমরা সংখ্যা পাবো সব মিলে হবে একটা অবজেক্ট। ঠিক একইভাবে কাকে দ্বারা প্রশ্ন করে যতগুলি আমরা ওয়ার্ড পাবো সব মিলে হবে একটা অবজেক্ট। কিন্তু কোনো সেন্টেন্সের মধ্যে যদি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় এবং কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেক্ষেত্রে অবজেক্ট হবে দুইটি। কিন্তু কাকে দ্বারা যদি একাধিক পাওয়া যায় অথবা কি দ্বারা প্রশ্ন করে একাধিক পাওয়া গেলে সেক্ষেত্রে অবজেক্ট দুটো হবে না, একটাই হবে। তো সংজ্ঞা অনুসারে যদি কি দ্বারা পাওয়া যায় এবং কাকে দ্বারা পাওয়া যায় সেক্ষেত্রে অবজেক্ট হবে দুটি। যেমন দেখো, দা moon give us light। দেখো সংজ্ঞা অনুসারে যায়, চন্দ্র আমাদের কি দেয়? লাইট। তো কোন শব্দ দ্বারা পেলাম? কি ওয়ার্ড দ্বারা। দ্বিতীয় শর্তে দেয়, চন্দ্র কাদেরকে দেয়? আমাদেরকে দেয়। তাহলে কাকে দ্বারা প্রশ্ন উত্তর পাচ্ছি এবং কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, এক্ষেত্রে বাক্যের অবজেক্ট দুইটা। এখানে আস একটা অবজেক্ট এবং লাইট একটা অবজেক্ট। এটা কে অবজেক্ট, এটা হচ্ছে কি অবজেক্ট। এই বাক্যে কিন্তু দুইটা অবজেক্ট আছে। কিন্তু আগের যে বাক্যে আই বট এ মোবাইল ফোন ল্যাপটপ অ্যান্ড এ মেমোরি কার্ড, এখানে টোটাল মিলে এখান থেকে এখানে একটা অবজেক্ট, একইভাবে মি থেকে সিস্টার পর্যন্ত এখানে একটা অবজেক্ট। কিন্তু এখানে আস এবং লাইট দুটা আলাদা অবজেক্ট। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে একটা সেন্টেন্স নির্ণয় করার সময় অবজেক্টটাকে কিভাবে এবং সাবজেক্টটাকেও কিভাবে নির্ণয় করতে হয় এবং একটা বাক্যে কতগুলো সাবজেক্ট কতগুলো অবজেক্ট এবং থাকতে পারে। এখন আমরা একটু নেক্সট প্রশ্নতে যাই। তাতে তোমরা লক্ষ্য করো, আমি এখানে একটা সেন্টেন্স লিখতেছি। এক্সাম্পল লিখেছি, হি গেভ এ পেন মি। ব্র্যাকেটে লিখছি ভুল। বাক্যটা কেন ভুল? কোনো এখানে বানানো ভুল নয়। তাহলে বাক্যটা কেন ভুল হলো? এখানেই শিক্ষার্থীরা অনেকে ভুল করে। আমরা অবজেক্ট বসানোর সময় কোন অবজেক্টটা আগে ব্যবহার করব, কোন অবজেক্টটা পরে ব্যবহার করি, শিক্ষার্থী এখানে ভুল করে। সেটা কিভাবে করব? আমাদের প্রথমে ব্যবহার করতে হবে কাকে অবজেক্ট, তাকে বলা হয় কি পার্সোনাল অবজেক্ট, এবং পরবর্তীতে বসাতে হয় কি অবজেক্ট। যদি এভাবে আমরা উল্টো পাল্টা করি তাহলে কিন্তু সেন্টেন্স তোমার কাছে মনে হতে পারে বাক্যটা সঠিক, কিন্তু বাস্তবে সেটা সঠিক হবে না। তাহলে আমাদের সঠিক বাক্যটা হবে হি গেভ মি এ পেন। এই বাক্যটা সঠিক। কি জন্য? প্রথমে ব্যবহার করা হয়েছে কাকে অবজেক্ট, পরে ব্যবহার করা হয়েছে কি অবজেক্ট। তো শিক্ষার্থীরা এখন মনে হয় তোমরা বুঝতে পেরেছো একটা বাক্যের সাবজেক্ট কিভাবে নির্ণয় করতে হয় এবং কিভাবে
অবজেক্ট নির্ণয় করতে হয়। এটা যদি তোমাদের মাথার মধ্যে ভালোভাবে থাকে তাহলে তোমরা সেন্টেন্স গঠন করতে, ন্যারেশন করতে, বিশেষ করে ভয়েস পরিবর্তন করার সময় তোমাদের এটা খুবই দরকার হবে। যদি তোমরা অবজেক্ট এবং সাবজেক্টকে নির্ণয় করতে না পারো তাহলে কিন্তু ভয়েস গঠন করতে কখনো তোমরা পারবে না এবং ভয়েস নির্ণয় করতে পারবে না। অতএব আমি যে তোমাদের বাই বিশ্লেষণ করে দিলাম এটা তোমাদের মাথার মধ্যে রাখবে এবং এটা যদি তোমাদের মাথার মধ্যে থাকে আমার মনে হয় যে ভয়েস নির্ণয় করতে তোমাদের কোনো সমস্যা আর হবে না। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত তোমাদের আলোচনা করলাম, এটা তোমাদের মাথার মধ্যে রাখবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা এই মুহূর্তে আমি শেষ করতেছি। তোমরা যারা এই অনলাইন নিয়মিত ক্লাস করতেছো তাদেরকে সবাইকে ধন্যবাদ রাখছি এবং তোমরা বাড়িতে নিয়মিত পড়াশোনা করো এবং সামনে যে পরীক্ষা আসতেছে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকবে। যেহেতু আমরা অনলাইনে ক্লাস চাইছি, আমরা আশা করি তোমরা এই অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখবে, সেই মোতাবেক পড়াশোনা করবে এবং পরিশেষে তোমাদের বলতেছি আবার তোমরা এই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সমাজের দূরত্ব বজায় রাখবে এবং পরিচ্ছন্ন থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এই মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।